দেশকে প্রদান করে 17 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের যেই ছাত্র জনতা, সাধারণ মজুর, রাস্তার খেটে খাওয়া মানুষ এই 24 প্রজন্মের বিপ্লবের মধ্যে তাদের তাজা প্রাণ উৎসর্গ করেছে, তাদেরকে সশ্রদ্ধভাবে সালাম নমস্কার জানাচ্ছি। আমরা দেখেছি আমাদের দেশ এই বাংলাদেশ, আমরা দেখেছি সেই ব্রিটিশ আমলে কিভাবে ব্রিটিশদেরকে তাড়ানো হয়েছিল। আমরা দেখতে পেয়েছি 1971 সালে আমাদের দেশের বীর ভূখণ্ড এবং নতুন বাংলাদেশ পেয়েছিলাম। আমরা দেখতে পেয়েছি আবার 90 আন্দোলনের সময় স্বৈরাচার আন্দোলনের সাদের পতনের সময়কার দৃশ্য। আমরা দেখতে পাবো সামাজিক সুবিচারের কথা বলে একটা নতুন রাষ্ট্র তৈরি হল আমাদের বাংলাদেশ, কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রতিটা পদে পদে সামাজিক সুবিচারহীনতা। আমরা লক্ষ্য করলাম মানবিক মূল্যবোধ নেই। আমরা লক্ষ্য করলাম আমাদের এখানকার ন্যায় বিচার নেই, আমাদের মানুষের কোনো মর্যাদা নেই। সেই দৃশ্য থেকে আমরা দেখলাম এখানে যে ব্রিটিশ আমলে যে আইন দিয়ে পরিচালিত হতো, আমরা লক্ষ্য করেছি ব্রিটিশ আমল যে শোষণের জন্য তারা এদেশে ব্যবসা করতে এসেছিল, সেই বণিকরা, সেই বণিয়ারা যে আইন তৈরি করেছে, যেসব পাকিস্তান আমলে একইভাবে একই আইন দিয়ে চললো এবং স্বাধীন বাংলার পরে সেই একই আইন দিয়ে চললো। আমরা দেখেছি পেনাল কোড, আমরা দেখেছি আমাদের পুলিশ অ্যাক্ট 1861, যে পুলিশকে রাষ্ট্র প্রতিরোধ বাহিনী হিসেবে ব্যবহার করে এসেছে। সবসময় আমরা বলতে চাই শুধু পুলিশের গড়ে হাত দিয়ে আমাদের লাভ নেই, কারণ পুলিশ তার আড়া ভালো করেছে, পুলিশ তার আইন অনুযায়ী চলেছে। আমরা বলতে চাই পুলিশকে এমন একটা জনগণের পুলিশ করা হওয়া উচিত যেটা কোন সরকারের পেশা বাহিনী হবে না, যে পুলিশ হবে সত্যিকারের জনতার সেবক। আমরা সেই জায়গা থেকে 1861 সালের পুলিশ আইনকে সংস্কার করে সময়োপযোগী জনগণের পুলিশ আইন করার পক্ষে প্রস্তাব রেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলছি আমাদের যে ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী যেই আইনের মধ্যে দিয়ে একটা স্বৈরতান্ত্রিক প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠা পান, এখানে যে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়ে বসানো হয় সেই স্বৈরতন্ত্রের দিকে যাবেন। কারণটা হচ্ছে আমরা জানি প্রধানমন্ত্রীর এককভাবে সব ক্ষমতা, এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করতে হবে। সুতরাং আমরা বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে সব জায়গায় মানুষের সুবিধা পৌঁছে দিতে হবে। আমরা বলেছি এদেশে আমরা দেখেছি স্বাধীনতার পরে থেকে আজ অব্দি এবং এই 24 গণবিপ্লবের মধ্যে দিয়ে 24 গণবিপ্লব পরবর্তীতে সংখ্যালঘুদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সেই সংখ্যালঘুদের নির্যাতন এবং 24 প্রজন্মের ছাত্র জনতার প্রতি যে নির্যাতন এবং গণহত্যা চালানো হয়েছে, তাকে আমরা বলতে চাই বিচারের আওতায় এনে অতি সত্ত্বর যা যা করেছে প্রত্যেকে লিস্ট তৈরি করে এবং তাদেরকে রাষ্ট্রীয় বীরের মর্যাদা দিয়ে প্রতিটি জায়গায় তাদের স্মৃতিস্তম্ভ তৈরি করে এই চেতনা ধরে রাখতে হবে যে 24 বিপ্লব যেন ব্যাহত না হয়ে যায়, 24 বিপ্লব যেন জনমুখী মানুষের পক্ষে হয়। সেই জন্য আমাদের রাষ্ট্র কাঠামোর যে সংস্কারগুলো বলেছি, আমরা বলেছি উচ্চশিক্ষা 4 বছর, 11 বছরের মধ্যে শিক্ষা কাঠামো শেষ করতে হবে। 18 বছরের সময় তাকে কর্মের দিকে পৌঁছানোর ব্যবস্থা দিতে হবে। তাকে যদি কর্মক্ষেত্রে দেওয়া না যায় তাকে বেকার ভাতা দিতে হবে। আমরা দেখেছি আমাদের দেশের একজনকে চাকরি পেতে সেখানে 30 বছর সময় লাগে, কিন্তু আমরা দেখেছি যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় তারা 18 বছরের চাকরি পাচ্ছেন। সুতরাং আমাদের থেকে 12 বছর, আমরা তাদের থেকে 12 বছর পিছনে। আমি বলতে চাই যদি একটা জাতির আমরা 16 কোটি মানুষ প্রত্যেকে 12 বছর করে পিছনে থাকি, এসব করে দেখেন আমরা কত কোটি বছর পিছনে। সুতরাং পৃথিবীর সাথে যদি আমাদের তাল মিলিয়ে চলতে হয়, আমরা দেখেছি আমার স্বাস্থ্যনীতি ঠিক নেই। যতগুলো বিপ্লব হয়, বিপ্লবের পরে অনেকগুলো ম্যান্ডেট দেওয়া হয়, কিন্তু কোন রাজনৈতিক দলকে আমরা সুনির্দিষ্ট করে লক্ষ্য আমরা দিতে দেখিনি। সেই জন্য চাষাবাদ বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলছি একটা সুনির্দিষ্ট স্বাস্থ্য ব্যবস্থা থাকতে হবে, সুনির্দিষ্ট শিক্ষানীতি থাকতে হবে। সেটা হচ্ছে একটা স্বাস্থ্য কাউন্সিল করে আমাদের এখানে সিকিউরিটির জন্য আমাদের এখানে নিরাপত্তা নেই, সুতরাং সিকিউরিটি কাউন্সিল করে নিরাপত্তার আওতায় করে দেশকে সার্বজনীন রক্ষা করতে হবে। একই সাথে আমরা অস্ত্রের কথা বলে বিপ্লব শুরু করেছিলাম, সেই জন্য মানুষের একত্র পোষণ করে আমরা দেশকে আমাদের মতন ভালো সাজাতে চাই, 24 প্রজন্ম নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। এখানে আমি আমার কথা শেষ করছি। জয় জনতার, জয় বাংলার, সাথে জাগ্রত থাকুক প্রাণের বাংলাদেশ।